চিকেন ডাক বাংলো নানা জনে নানাভাবেই বানায়। আমি এইভাবেই বানাতে পছন্দ করি। প্রথমে মাংসটাকে একটু দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিই। বেশ আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দিলাম। তারপর কড়াইয়ে একটা ভাজা মশলা বানিয়ে নিলাম। ওর মধ্যে দিয়েছিলাম একটু জয়িত্রী, দারচিনি, সাদা মরিচ, গোলমরিচ, একটু এলাচ আর লবঙ্গ সব দিয়ে একটা কাঠখোলায় মশলা বানিয়ে নিলাম। আর কড়াইয়ের মধ্যে সেদ্ধ করা ডিম, আলু ভালো করে লাল করে ভেজে তুলে রাখলাম। তারপর ওই কড়াইয়ে একটু শুকনো লঙ্কা, একটু দারচিনি আর তেজপাতা ফোড়ন দিয়ে প্রথমে রসুনটা দিয়ে দিয়েছি। রসুনটা হালকা ভেজলে রসুনের দেখবে একটা সুন্দর গন্ধ ছাড়ে, যেটা মাংস পেঁয়াজ দেওয়ার পর সেই গন্ধটা ছাড়ে না মাংসর মধ্যে। তারপরে পেঁয়াজটা দিয়ে দিই। পেঁয়াজটা দিতে দিতে দেখবে এবার লাল করে ভেজে নিলাম পেঁয়াজটা। বেশ ভালো করে পেঁয়াজটা ভাজি। রসুন আর পেঁয়াজ ভাজতে থাকি। তার মধ্যে ওর মধ্যে দিয়ে দিই আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। আদা বাটা কাঁচা লঙ্কাটা একটু থেতো থেতো করেই দিই, বাটা একদম দিই না। বাটতে এটা কষাতে কষাতে ওর মধ্যে নুন, চিনি, হলুদ, ধনে, জিরে সব দিয়ে দিলাম। দেওয়ার পর এটা ভালো করে কষাতে থাকি, যাতে এর মধ্যে হলুদের আর মশলার গন্ধটা কেটে যায়। এটা কষাতে কষাতে তারপর এর মধ্যে যে ম্যারিনেট করা চিকেনটা রাখা থাকে সেই চিকেনটা দিয়ে দিই। চিকেনটা দিতে দিতে ওটাকে ভালো করে কষতে থাকি। কষাতে 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 যখন এর মধ্যে দেখবে একটু করে দইয়ের ওই জলটা যেটা থাকে সেটা শুকিয়ে আসে, তখন যে ভাজা আলুগুলো থাকে সিদ্ধ করে যেগুলো ভেজে নিয়েছিলাম, বেশ লাল করেই আলুগুলো ভেজেছিলাম, ওগুলোকে মাংসর মধ্যে দিয়ে তারপরে মাংস আর আলু কষাতে থাকি। বেশ অনেকক্ষণ ধরেই কষাই। কষাতে কষাতে যখন দেখি একবারই মাংসটা ভালো করে কষা হয়ে গেছে আর আস্তে আস্তে মাংসটা তেল ছেড়ে আসছে, তখন একটা আলাদা জায়গায় একটু গরম জল চাপিয়ে দিই। মাংসটা বলতে গেলে সিদ্ধ হয়ে এসেছে, একটু জল দিয়ে, কিন্তু জলটা গরম হতে হবে। মাংস সবসময়ই গরম জল ইউজ করতে হয়। তারপরে দেখো এই যে একটু গরম জল মাংস দিয়ে দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম, যাতে মাংসটা একটু ওই গরম জল দিয়ে সিদ্ধ হয়। তারপরে এই যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা একটা হামাল দিস্তায় কুটে দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমাদের চিকেন ডাক বাংলো। যে ডিমটা লাল করে ভেজে রেখলাম ওপর থেকে ডিমটাকে দিয়ে দিলাম কেটে। আমাদের চিকেন ডাক বাংলো কেমন হয়েছে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুরা আমাকে জানাবেন এবং আমার পাশে থাকবে। আমার ভিডিও যদি ভালো লাগে আপনারা আমাকে সাপোর্ট করবেন। অনেক অনেক ধন্যবাদ।